তখন কি করলো সরকার, আপনার দোকানটা যেন টিকে থাকে, কাস্টমার যেন অ্যাটলিস্ট দোকানে আসতে পারে, দোকানটা যেন টিকে থাকে, সরকার আবার 50,000 টাকা ফেরত দিল, যে তোমাকে দিল যে ভাই তুমি দোকানটাকে কোনো রকমে টিকায় রাখো। সরকার আপনাকে ফেরত দিল এবং বলল কি আগের যে মালিক যে 1 লক্ষ টাকা নিয়ে পালাই গেছে তাকে কোনোভাবেই আর এই দোকানের মালিকানা বুঝাই দেওয়া হবে না। এখন এই সরকার কি করলো, এই সরকার আসার পরে ওই মালিককে আবার এখন সুযোগ দিল যে তুমি যদি মাত্র 7% টাকা ফেরত দাও, মাত্র 7,000 টাকা ফেরত দাও, তাইলে তোমাকে আবার মালিকানা বুঝাই দেওয়া হবে। তার মানে ওই দোকানদার 1 লক্ষ টাকাও খাইছে, পরবর্তীতে সরকারের 50,000 টাকাও পাইছে, এখন মাত্র 7,000 টাকা ফেরত দিয়ে সে এখন এই দোকানের মালিকানা বুঝে পাইবে। মানে এত মানে মানে অযৌক্তিক অবিবেচনা প্রসূত কোনো সিদ্ধান্ত হইতে পারে, মানে বিএনপি থেকে আমরা পাইতে পারি, মানে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। তার মানে আপনি 1.5 লক্ষ টাকা, মানে 1 লক্ষ টাকা তো এটা আপনি নিয়েই গেলেন জনগণ থেকে, সরকার আবার আপনাকে 50,000 টাকা দিল এটাকে বাঁচিয়ে রাখার জন্য, এখন মাত্র আপনি 7,000 টাকা ফেরত দিয়ে আপনি এই ব্যাংকের মালিকানা বুঝে পাবেন। সরকার এই ধরনের একটা কালো আইন করলো, কাকে খুশি করার জন্য? অ্যাসালমকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? রাষ্ট্রের মাফিয়াদেরকে খুশি করার জন্য, যেটা বিএনপি থেকে খুবই আনঅ্যাকসেপ্টেবল একটা হচ্ছে মুভ। এই অ্যাটিটিউডটা যদি অব্যাহত থাকে, আপনি দেখেন বিএনপির আপনি যিনি এইচপিএম অনারেবল প্রাইম মিনিস্টার তারেক জিয়া, ওনার মুভমেন্টগুলো যদি আপনি দেখেন, ওনার মুভমেন্ট হচ্ছে আপনি দেখবেন খুবই অ্যাকোমোডেটিভ, মানে খুবই অ্যাকোমোডেটিভ। আপনি দেখবেন খুবই সুন্দর পেয়ার স্টান করতেছে, এই প্রোগ্রামে যাচ্ছে ওই প্রোগ্রামে যাচ্ছে, খুবই ডিসেন্ট এবং হচ্ছে ইনক্লুসিভ একটা মুভ দিচ্ছে। কিন্তু অ্যাক্টিভিটিগুলো যদি আপনি দেখেন, বিএনপির অ্যাক্টিভিটিগুলো লাস্ট 2 মাসে, নাম্বার 1 অ্যাক্টিভিটি বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হইলো, এই অ্যাক্টিভিটিটা যদি আপনার চোখে পড়ে, বিসিবিকে যেভাবে দলীয়করণ করা হইলো, স্থানীয় সরকারকে যেভাবে ধ্বংস করা হইলো, মানবাধিকার কমিশনকে যেভাবে বাতিল করে দেওয়া হইলো, পুলিশ সংস্কার কমিশনকে বাতিল করে দেওয়া হইলো, সুপ্রিম কোর্টের সচিবালয়কে বাতিল করে দেওয়া হইলো, এরপরে হচ্ছে আপনার এই ব্যাংকগুলোকে আবার দখল করার জন্য দখলবাজদেরকে যে সুযোগটা দেওয়া হইলো, এই অ্যাক্টিভিটিগুলো যদি আপনি একসাথে করেন, তাহলে আপনার কাছে যে বার্তাটা যায়, এই বার্তাটা কখনোই ইতিবাচক কোনো একটা বার্তা না। এই অ্যাক্টিভিটিগুলো যদি আমরা একসাথে যোগ করি, তাহলে যে বিএনপির চেহারাটা দাঁড়ায়, এই বিএনপির চেহারাটা যদি বেগম জিয়া বেঁচে থাকতেন, নিশ্চয়ই উনি সেটার জন্য উনি অবশ্যই দুঃখ পাইতেন, কষ্ট পাইতেন। উনি বেঁচে থাকলে কখনোই এভাবে মানে নগ্নভাবে দলীয়করণ করা হইতো না। উনি জুলাই জাদুঘরকে যেভাবে হচ্ছে বিএনপি দলীয়করণ করার জন্য সবার হচ্ছে দিনে দুপুরে প্রকাশ্যে যেভাবে একটা জালিয়াতির একটা আশ্রয় নিয়েছেন, সেটা ম্যাডাম যদি বেঁচে থাকতেন উনি অবশ্যই সেটার জন্য উনি লজ্জিত হতেন।